ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম ঘরোয়া পদ্ধতিতে ফালুদা রেসিপি নিয়ে, ঘরে থাকা যে ফুডগুলো থাকে এগুলো দিয়ে। তো প্রথমে আমি আঙ্গুর নিয়েছি 2 রকমের, তো এগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। এরপর আমি একটা আপেল নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন আপেল। এরপর আমি স্লাইড করে সুন্দর করে এভাবে কেটে নিব, সুন্দর করে আস্তে আস্তে। এখন যেহেতু গরম, তো গরমের ভিতরে তো ঠান্ডা করা জিনিস খাওয়াই যায়, প্রাণ জোড়াই যায় এগুলো খেলে। তো এখন আমি একটা নিয়েছি অরেঞ্জ, তো অরেঞ্জটা ভালোভাবে মাঝখান দিয়ে সাদা অংশটা ফেলে দিতে হবে। এরপরে স্লাইড করে সুন্দর করে কেটে নিতে হবে। আর আপনারা চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন বাসায় থাকা যে অন্য অন্য ফল থাকে বা ফ্রুট থাকে এগুলা দিয়ে। তো এভাবে আমি কেটে ফেললাম। এরপর আমি একটা নিয়েছি এখন ড্রাগন, আর ড্রাগনটা এভাবে চুলে সুন্দর করে আমি স্লাইড করে কেটে নিব। আর এটা দিলে অনেক সুন্দর একটা কালার চলে আসে। তো আমি কেটে নিলাম সব। এখন আমি 1 কেজি পরিমাণ আমি দুধ নিয়েছি। এরপর আমি পাউডার দুধ নিয়েছি 2টা, ভালোভাবে আমি জাল করে নিব। তো জাল করা অলরেডি শেষ হয়ে গেল। এখন আমি একটা প্যানে পানি নিয়ে নিব 2 কাপ। এরপর আমি সাবুদানা দিয়ে দিব, ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে নিব। এরপর এই তো হয়ে গেল আজকে সাবুদানা সিদ্ধ। তো এখন আমি একটা স্টিমারে এগুলা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ঝরিয়ে নিব পানি। তো ঝরানো শেষ হয়ে গেলে আমি একটা প্লেটে নিয়ে নিব সাবুদানাটা। তো নিয়ে নিয়েছি। এখন আমি দুধ জাল করা যেটা ছিল এটা আমি অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি ফুডগুলো অ্যাড করব যা যা আমার কাটা হয়ে গিয়েছিল আগে। তো এখন আমি একটা আপেল নিয়ে নিয়েছি, এখন একটা ড্রাগন নিয়েছি এখন। তো এরপর আমি নিয়ে নিব আঙ্গুর। তো আঙ্গুর দিয়ে দিলাম সুন্দর করে। এখন আমি অরেঞ্জটাও অ্যাড করে দিয়েছি। এরপর আমি একটা কলা এভাবে ছুলে কেটে দিব। তো আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এই তো সবগুলো আমি নেড়ে চেড়ে নিলাম। তো সুন্দর আজকে ভালো একটি ঘরোয়া পদ্ধতি আমি ডেজার্ট বা ফালুদা। তো এই তো এখন আমি সার্ভ করে আমি একটু খেয়ে দেখি আর সবাইকে দিয়ে দেই। তো এই তো কি সুন্দর হয়ে গেল আজকে ফালুদা। তো আমি খেয়ে দেখি খুব ইয়াম্মি হয়েছে, খেতে এত ভালো লাগছে যে প্রাণটা ঠান্ডা হয়ে গেছে একদম। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। তো আশা করি সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে জানিয়ে চলতে চাল।